আসসালামু আলাইকুম। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন এপ্রিলের শেষ দিকে। প্রচন্ড গরম এবং লোডশেডিং। প্রায় ২ ঘন্টা লোডশেডিং এর পরে ভিডিওটা রেকর্ড করছি। তো যেহেতু আমি একটা রিমোট জব করি, ডেস্ক জব। তো এইজন্য প্রোডাক্টিভিটি খুবই নষ্ট হচ্ছে এই গরম এবং লোডশেডিং এর কারণে। তো বেশ কিছুদিন যাবৎ চিন্তা করতেছি যে একটা নিজের ব্যবহারের জন্য একটা রিচার্জেবল মিনি ফ্যান এবং একটা রিচার্জেবল টেবিল ল্যাম্প। সো যাতে করে আমার প্রোডাক্টিভিটি কিছুটা হলেও বাড়ে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এখানে লোডশেডিং এর অনেক সমস্যা, প্রচন্ড সমস্যা। ১ম কথা হচ্ছে যে কেন আমি ভিডিওটা রেকর্ড করছি। তো আমি এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্ট কোয়ালিটি, প্রাইস রিভিউ, প্রোডাক্ট অথেন্টিসিটি, ওয়ারেন্টি, রিটার্ন পলিসি অ্যান্ড বেস্ট প্ল্যাটফর্ম টু বাই। সো এই কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব এবং সবশেষে বলতেছি যে দিস ভিডিও ইস নট স্পন্সরড। সো আমি জাস্ট শেয়ারিং মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। মেবি আম অর্ডার করার পরে আমিও একটা খারাপ প্রোডাক্ট পাইতে পারি। বাট সবকিছুই আপনাদের সাথে দেখাবো এবং এটা ফুললি র অ্যান্ড আনকাট ভিডিও। সো লেটস সি। আপনারা আমার সাথে থাকেন। মানে আমার ফ্রেন্ডরা আমাকে আম যেকোনো একটা প্রোডাক্ট আম যদি কিনতে হয় অনলাইনে আমাকে বলে যে, "প্রোডাক্টটা বন্ধু একটু প্রোডাক্টটা কিনে দে।" সো অনেকেই হয়তো এই বিষয়টা মানে একটা প্রোডাক্ট ভালো না খারাপ এখানে অনেক যাচাই-বাছাইয়ের পরেও খারাপ হইতে পারে। তারপরেও আমরা আম কিছু ব্যাপার যদি ফলো করি, কিছু স্টেপ যদি ফলো করি, এই প্রতারণা বা ফ্রড এর হাত থেকে বা একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিনতে পারবো। তো কেন আমি ভিডিওটা রেকর্ড করতেছি সেটার কিছু পয়েন্ট আমি এখানে লিখে রাখছি। সেটাও আমি বলব। তার আগে আমি বলি যে আমি এই ফুল আ ভিডিওতে আমি একদম শুরু থেকে একটা প্রোডাক্ট কিভাবে আম রিসার্চ করে ভেরিয়েশন আছে। তো তার মধ্যে থেকে কোনটা বেস্ট এটা চুজ করে। সো সবকিছু ডিটেইল আমি একদম শুরু থেকে একদম আনকাট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। অর্ডার পর্যন্ত এবং অর্ডারের পরে আ রিস আম মানে আম ডেলিভারি পাওয়ার পরেও আমি একটা ছোট আনকাট ভিডিও পাবলিশ করব। আপনাদের সাথে শেয়ার করব। সো ১ম এই বলে নিচ্ছি যে এই ভিডিওটা কোনো স্পন্সরড ভিডিও না। আম যেহেতু আমি প্রচুর অনলাইনে কেনাকাটা করি। তো অনেকেই আমার সাথে আমাকে বলে যে কিভাবে আ একটা প্রোডাক্ট ভালোভাবে কেনা যায় বা আমাকে বলে যে কিনে দেওয়ার জন্য। সো এইটা অনেকের জন্য হেল্পফুল হইতে পারে। অথবা জাস্ট আম দেখে কিছু একটা আইডিয়া পাওয়া যাইতে পারে। আমি জাস্ট আমার প্রয়োজনের সুবিধার্থে আম মিনি রিচার্জেবল ফ্যান বা টেবিল ল্যাম্প মানে আ বাই করতেছি অনলাইনে। যেহেতু এটার প্রচুর ডিমান্ড রাইট নাও এবং ডিমান্ড মিনস প্রচুর অর্ডার পড়তেছে। কারণ আমার মতো অনেকেই এই প্রবলেম এ ফেস করতেছে এবং অনেকেই এই মিনি ফ্যান গুলা এবং টেবিল ল্যাম্প গুলা কিনছে। সো যাতে করে তাদের টাকা বা আম তাদের টাকাটার পুরোপুরি সদ্ব্যবহার হইতে পারে। এই এইজন্যই আরকি করা। তো আমি কিছু পয়েন্ট আরকি অলরেডি লিখে রাখছি যে কেন আমি এই ভিডিওটা করতেছি। সবারই আসলে উদ্দেশ্য থাকে যে তার টাকার পরিপূর্ণ ব্যবহারটা করা। আ তাছাড়া আমরা যে এই প্রোডাক্ট গুলো পারচেজ করতেছি সেটা আসতেছে যদি চিন্তা করেন এই প্রোডাক্ট গুলো কিন্তু ইম্পোর্ট হয়ে বিদেশ থেকে আসতেছে মেক্সিমামই। কিছু প্রোডাক্ট হয়তো এখানে অ্যাসেম্বল হয় বাট মূল পার্টস বলেন বা এভরিথিং বলেন এগুলা এই প্রত্যেকটা জিনিসই ইম্পোর্ট হয় মেক্সিমামই চায়না থেকে। সো এই ইম্পোর্ট করার জন্য আমাদের হিউজ আম আম আমাদের রিজার্ভ ইউস করতে হয়। ইউএস ডলারের রিজার্ভ। সো আমাদের কিন্তু এখানে ইউএস ডলারের অনেক লিমিটেশন আছে। মানে শর্টেজ আছে। অনেকেই আপনারা শুনে থাকবেন যে রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে বা আম রিজার্ভের ঘাটতি। তো আমাদের যদি কোন ফরেন রিজার্ভ নাই থাকে আমরা কিন্তু কোন কিছু ইম্পোর্ট করতে পারব না। তখন আমাদের যে প্রয়োজনীয় মৌলিক জিনিসগুলো যেমন খাদ্য, শিশু খাদ্য, মেডিসিন। আম এই রকমের যে একদম বেসিক নেসেসিটি গুলো তখন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারব না। সো এইজন্য আমাদের ফরেন রিজার্ভটাকে যাতে পরিপূর্ণভাবে ভালো একটা প্রোডাক্ট এর মাধ্যমে এটা আপনি বলতে পারেন যে এটা আমাদের হাতে কিভাবে? আপনারা যদি খারাপ প্রোডাক্ট না কিনেন, তাহলে ইম্পোর্টাররা আর খারাপ প্রোডাক্ট আনবে না। সো তাতে করে এই খারাপ প্রোডাক্টের জন্য ফরেন রিজার্ভ আমাদের কমবে না। এইটা একটা বিষয়। আর এরপরে বেসিক যে আসলে এই ভিডিওটা দেখে হয়তো কিছু একটা আইডিয়া হবে যে কোন বিষয়গুলো, কোন জিনিসগুলো আপনারা যাচাই করে আমি আবারও বলতেছি অনেক সবকিছু যাচাই করার পরেও আপনার লাক খারাপ হইতে পারে। আপনি একটা খারাপ প্রোডাক্ট পাইতে পারেন। বাট আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন তাতে করে আপনার সম্ভাবনাটা কমে আসবে। সো
এই হচ্ছে বিষয় যে সোজা কথা একটা ভ্যালু ফর মানি আপনার সুবিধার্থে আপনি কিভাবে মার্কেট থেকে বাই করবেন সেটাই আমি দেখাবো। আমি আমার ইউজ কেস বা এক্সাম্পল ব্যবহার করে দেখাবো। আপনি আপনার ক্ষেত্রে ব্যবহার করবেন। সো এই হচ্ছে বিষয় ওভারঅল। তো চলেন শুরু করা যাক।